হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেডিসিন জিজ্ঞাসা চ্যানেলে আপনাদের স্বাগতম। গর্ভবতী অবস্থায় গ্যাস্ট্রিক, বুক জ্বালা বা অম্বলের সমস্যায় কি আপনি কষ্ট পাচ্ছেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। আজ জানব মাত্র 6টি কাজ করলে গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাবেন কোনো রকম ওষুধ ছাড়া। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গর্ভাবস্থায় গ্যাস্ট্রিক হওয়া খুব সাধারণ বিষয়। হরমোনের পরিবর্তন, পেটের উপর চাপ, খাবার হজমের সমস্যা এসবই হলো মূল কারণ। কিন্তু চিন্তার কিছু নেই, নিচের 6টি নিয়ম মানলেই স্বস্তি মিলবে সহজেই। টিপস 1, ছোটো ছোটো করে বারবার খাবার খান। গর্ভাবস্থায় একবারে বেশি খেলে গ্যাস্ট্রিক বাড়ে, তাই প্রতিবার অল্প করে খেতে হবে। দিনে 5 থেকে 6 বার ছোটো মাপে খাবার খান। এতে পাকস্থলীতে অতিরিক্ত চাপ পড়বে না, ফলে অ্যাসিডও বাড়বে না। টিপস 2, খাওয়ার পরেই শুয়ে পড়া যাবে না। অনেকেই খাওয়ার পরপরই শুয়ে পড়েন, এটা গর্ভাবস্থায় বিপজ্জনক। এতে অ্যাসিড উল্টো দিকে উঠে আসে, হয় বুক জ্বালা। তাই খাবার পর অন্তত 30 মিনিট বসে থাকুন, তারপর বিশ্রাম নিন। টিপস 3, গ্যাস্ট্রিক বাড়ে এমন খাবার একদম বাদ দিন। কিছু খাবার গর্ভাবস্থায় গ্যাস্ট্রিক বাড়িয়ে দেয়, যেমন ঝালযুক্ত খাবার, টক, ভাজা পোড়া, চা, কফি, কোমল পানীয় এসব একদম কমাতে হবে। তার বদলে হালকা গরম ভাত, কলা, ডাবের পানি এগুলো খুব উপকারী। টিপস 4, পানি খাবেন খাবারের অন্তত 30 মিনিট আগে বা পরে। অনেকেই খাওয়ার সময় বেশি পানি পান করেন, যা পাচনতন্ত্রে সমস্যা করে এবং গ্যাস্ট্রিক বাড়িয়ে দেয়। খাবারের 30 মিনিট পূর্বে বা খাবারের 30 মিনিট পরে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। টিপস 5, গ্যাস তৈরিকারী খাবার এড়িয়ে চলুন। বেশ কিছু খাবার রয়েছে যেগুলো গর্ভাবস্থায় গ্যাসের সমস্যা তৈরি করে, যেমন বাঁধাকপি, মসুর ডাল, ঝাল মশলা, কোমল পানীয়। এগুলো গর্ভাবস্থায় যতটা সম্ভব এড়িয়ে চলুন। টিপস 6, আঁটো-সাঁটো জামা এড়িয়ে চলুন। আঁটো-সাঁটো জামা গর্ভাবস্থায় পেটে চাপ সৃষ্টি করে, যার ফলে অ্যাসিড উপরে উঠে গ্যাস্ট্রিক বা অম্বলের সমস্যা তৈরি করতে পারে। এই সময় ঢিলা ও আরামদায়ক পোশাক পরুন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে মেডিসিন জিজ্ঞাসা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।